খেলোয়াড়রা যশোরের সোনালী অতীত ক্লাবের হয়ে গেলেন শ্রীলঙ্কায়, ছুটে গেলেন সাগরের তীরে। সাগরে সুন্দর মনোরম ঢেউয়ের সাথে করছেন প্র্যাকটিস। এ সময় দেশ বিদেশ থেকে আসা পর্যটকে যেন ভরে গেছে সাগর তীর। এ যেন সাগরের নীড়ে ফিরে আসা। বারবার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ ক্যালকাটার পরিবেশনা। সুপ্রিয় দর্শক, এই পর্বে দেখবেন খেলাধুলার সংবাদ। শ্রীলঙ্কায় বাংলাদেশের সাবেক ফুটবলারদের সাথে শ্রীলঙ্কা একাদশের ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে, এই সংক্রান্ত খবর। বাংলাদেশের সাবেক জাতীয় আবাহনীর সাবেক ফুটবলারদের নিয়ে গেল যশোর সোনালী অতীত ক্লাব ফুটবল দল এখন শ্রীলঙ্কায়। 2 ও 3 আগস্ট কলম্বোতে 2টি আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ ম্যাচে অংশ নিচ্ছে তারা। দেখুন এই বিশেষ রিপোর্ট মাঠের প্রস্তুতি থেকে সমুদ্র বিহারের রোমাঞ্চকর মুহূর্ত। বাংলাদেশের সাবেক কৃতি ফুটবলারদের নিয়ে গঠিত যশোর সোনালী অতীত ক্লাবের একটি প্রতিনিধি দল বর্তমানে শ্রীলঙ্কায় অবস্থান করছেন। 2 ও 3 আগস্ট শ্রীলঙ্কায় কলম্বো স্টেডিয়ামে 2টি ফ্রেন্ডশিপ ফুটবল ম্যাচে অংশ নিতে এই সফরে গেছেন তারা। দলের সাথে আছেন ঢাকার আবাহনী ক্লাবের প্রাক্তন ফুটবলার সহ জাতীয় দলের 50 ঊর্ধ্ব সাবেক খেলোয়াড়রা। তারা 30 জুলাই বাংলাদেশ ত্যাগ করেন এবং ইতিমধ্যেই শ্রীলঙ্কা পৌঁছে গেছেন। এই সফরটি শ্রীলঙ্কার একটি ক্লাবের আমন্ত্রণে অনুষ্ঠিত হচ্ছে। সেখানে 6 দিন অবস্থান করবেন বলে জানিয়েছেন যশোর সোনালী অতীত ক্লাবের সভাপতি ABM আখতারুজ্জামান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদুল্লাহ। শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও চলছে বন্ধুত্বের বার্তা বিনিময়। হোস্ট শ্রীলঙ্কার বন্ধুদের সঙ্গে তারা উপভোগ করছেন সমুদ্র ভ্রমণ এবং সাংস্কৃতিক আড্ডা। এবার দেখুন আমাদের প্রতিনিধির পাঠানো একটি ভিডিও চিত্র। সময় বা বয়স, তাই তো শ্রীলঙ্কার আমন্ত্রণে বাংলাদেশের বিভিন্ন সময়ে প্রখর বা প্রতিষ্ঠিত খেলোয়াড়রা বিমানযোগে বাংলাদেশ থেকে গেলেন শ্রীলঙ্কায়, ঘুরলেন বিভিন্ন স্পটে। বাংলাদেশের একসময় প্রখর খেলোয়াড়রা গেলেন শ্রীলঙ্কায়, খেলবেন শ্রীলঙ্কার একটি প্রতিষ্ঠিত ক্লাবের আমন্ত্রণে, খেলবেন তারা, নিয়ে আসবেন জয়, এমনটি করতেই আমাদেরও। সাগরের ঢেউ কার না ভালো লাগে, তাই তো বারবার ছুটে আসে সাগরের তীরে। সমুদ্রের ঢেউ এটা যেন অন্যরকম একটা অনুভূতি। বাংলাদেশের সাবেক কৃতি খেলোয়াড়রা যশোরের সোনালী অতীত ক্লাবের হয়ে গেলেন শ্রীলঙ্কায়, ছুটে গেলেন সাগরের তীরে। সাগরে সুন্দর মনোরম ঢেউয়ের সাথে করছেন প্র্যাকটিস। এ সময় দেশ বিদেশ থেকে আসা পর্যটকে যেন ভরে গেছে সাগর তীর। এ যেন সাগরের নীড়ে ফিরে আসা, বারবার ফিরে আসা। তাই তো খেলোয়াড়রাই মেতেছে সাগরের ঢেউয়ের সাথে প্র্যাকটিসে। চলুন না দেখে আসি কত সুন্দর ও মনোরম দৃশ্য। সমুদ্র সৈকতের তীর যেন দেশি বিদেশি পর্যটকের নিয়ে। চলুন দেখি সমুদ্রের মনোমুগ্ধকর ঢেউ, ভালো লাগবে আপনারও। বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন। শব্দের কত সুন্দর ও মনোরম দৃশ্য সমুদ্র সৈকতে। বিশ্ব জুড়ে রয়েছে অনেক সমুদ্র সৈকত। ভারত মহাসাগরের বিভিন্ন প্রান্তের সমুদ্র সৈকত মুগ্ধ করে দেশ বিদেশের পর্যটকদের। আমরা দেখেছি কত সুন্দর ও মনোরম এই সমুদ্র সৈকতটি। শ্রীলঙ্কা ভারত মহাসাগর ঘেঁষে এই সমুদ্র সৈকত। এখানে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত দেশি বিদেশি পর্যটকের সমাগম থাকে। মনের আনন্দে উদ্দোলিত হয় তারা। দেশি বিদেশি পর্যটকে ভরে যায় যেন এই সমুদ্র সৈকত। সমুদ্র সৈকতে রয়েছে কত না সুন্দর ও মনোরম দৃশ্য। সমুদ্রের ঢেউ মানুষের হৃদয়কে করে উদ্দোলিত, প্রফুল্লিত করে মনকে, প্রশান্তি দেয় দেহ মন ও প্রাণকে। তাই তো বিভিন্ন ভয়েস অফ ক্যালকাটা।